এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর গোলামের জন্য আল্লাহ তোমারে আমারে বানাইছে। আল্লাহ বলে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ যা কিছু বানাইছে সব মানুষের খেদমতের জন্য, আর মানুষকে বানাইছে আল্লাহর গোলামের জন্য। কন্যা সুবহানাল্লাহ। আমাদের কাজই হলো আল্লাহর গোলামি করা, আমাদের ডিউটি হলো আল্লাহর জিকির করা। ভাইও, যেই কাজের জন্য আল্লাহ তোমারে আমারে বানাইছি, এই কাজ বাদ দা যদি আমরা দুনিয়ার লোভ লালসায় পইরা দুনিয়া দুনিয়া করি, আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ কয়, ইমানদার বান্দা বান্দিরা শোনো, আল্লাহর জিকির থেইকা, আল্লাহর স্মরণ থেইকা তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আল্লাহর জিকির থেইকা তোমাদেরকে গাফেল করতে না পারে। যদি আল্লাহর জিকির থেইকা তোমরা গাফেল হয়ে যাও, তাহলে জানিয়া লও ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহর জিকির থেকে যদি তোমরা গাফেল হয়ে যাও, তাহলে তোমরা এমন ক্ষতিগ্রস্ত হইবা যেই ক্ষতি আর দুনিয়াতে কোনোদিন মিটানোর মতো হবে না। দুনিয়া আখিরাতে এমন ক্ষতি আমাদের হবে যেই ক্ষতি থেকে আর কোনোদিন উঠে আসা যাবে না। কথা ঠিক কিনা? এজন্য মুসলমান, আল্লাহর গোলাম, রাস্তায় চলবা আল্লাহর নামের জিকির করবা, জমিনে কাজ করবা আল্লাহর নামের জিকির করবা, চাকরিওয়ালা চাকরি করবা, জবানে আল্লাহর নামের জিকির করবা, ব্যবসাওয়ালা ব্যবসা করবা, জবানে আল্লাহর নামের জিকির করবা, কৃষক জমিনে কাজ করবা, জবানে আল্লাহর নামের জিকির করবা, ড্রাইভার গাড়ি ড্রাইভ করবা, জবানে আল্লাহর নামের জিকির করবা। আল্লাহর নামের ডাকাডাকি দিয়া, আল্লাহর নামের জিকির দিয়া যদি জিহ্বা ঠোঁট তরতাজা রাখতে পারো, রহমতের নবী কয় দুনিয়ার হায়াতে আল্লাহর নামের জিকির দিয়া জিহ্বা ঠোঁট যারা তরতাজা রাখবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন মানুষের মাথার আদাত উপরে সূর্য চলে আসবে, সূর্যটা একটা দুইটা না 12টা মুখ দিয়া তাপ দেওয়া শুরু করবে, সূর্যের প্রচণ্ড তাপে মাটির জমি তামাক হয়ে যাবে, মানুষের মাথার বাটি ঠাস ঠাস করিয়া ফাটিয়া যাবে, উত্তপ্ত হাড়ির ফুটন্ত ভাতের মতো মানুষের মাথার মগজগুলা টকবক 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 করতে থাকবে, মানুষগুলা পানি পানি করে চিৎকার মারবে। ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহর জাকিরিন শাকিরিন, আল্লাহর জিকিরকারী বান্দারা বিনা হিসাবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহর ডাকা দরকার আছে না নাই? দিন না প্রতিদিন, এক সময় না সব সময় আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানিহি ওয়ালা বিল কলম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومحبوب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هن لباس لكم وأنتم لباس لهن. وقال تعالى إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع المرعى الصالحة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بذكر الحكيم. সকলেই মহাব্বতের সাথে মহাব্বতের সর্বোচ্চ পরিচয় দিয়া জবানের আওয়াজকে উঁচু করিয়া একজনও কালেমাওয়ালা মুমিনের জবানকে বন্ধ না রাখিয়া আমরা নামাজের ভিতরে যে দুরূদ পড়ি সকলেই দুরূদ পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبوب خدا شافی محشر ہے ہمارا، محبوب خدا شافی محشر ہے ہمارا، فردوس جسے کہتی ہے وہ گھر ہے ہمارا، فردوس جسے کہتی ہے وہ گھر ہے ہمارا. تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا، تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا، بس جان لیا میں تیرے پہچان یہی ہے، بس جان لیا میں تیرے پہچان یہی ہے. آسمان و زمین لوح قلم چند ستارے، اللہ اکبر کون؟ آسمان و زمین لوح قلم چند ستارے، ہر چیز میں ہے نور محمد کی نظارے، ہر چیز میں ہے نور محمد کی نظارے. رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو،
रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम अल्लाहु अकबर कर मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो जाहिल से लगाते मेरे यशकों का सफीना जाहिल से लगाते मेरे यशकों का सफीना आंखों में दिखा दे मुझे मक्का व मदीना आंखों में दिखा दे मुझे मक्का व मदीना ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा এই কালে মার বান্ধবে লাগা কাজে লাগবে মরণ বেলা এই কালে মার বান্ধবে লাগা কাজে লাগবে মরণ বেলা এই কালে মা সাথে থাকলে এই কালে মা সাথে থাকলে কবর হবে উজালা লা ইলাহা জোরে লা ইলাহা যার হৃদয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় কন্যা যার হৃদয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে রে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ ভাই মাবুদ কেবল এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আমার দিল বাগানের ফুল আমার দিল বাগানের ফুল এই কালে বার নূরের জ্যোতি রোজ হাসরে হবে সাথী ঠিক না কর এই কালে মার নূরের জ্যোতি রোজ হাসরে হবে সাথী অন্ধকারে ভয় গিরে তোর অন্ধকারে ভয় গিরে তোর না হয় যদি ভুল আমার দিল বাগানের ফুল লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আমার দিল বাগানের ফুল কথা ঠিক কিনা কন আলহামদুলিল্লাহ মাসিমপুর ঐতিহ্যবাহী জামে মসজিদ এর উদ্যোগে 2 দিনব্যাপী তৃতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের উদ্বোধক হাজী মুখলেস উদ্দিন সাহেব সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম লাল মিয়া সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মাহফিলের আজকে যিনি প্রধান আকর্ষণ প্রধান বক্তা হযরত মাওলানা পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা পড়ি আমিন। আমাদের কোনো
সংকোচ বা কোনো প্রকার দ্বিধার কোনো অবকাশ নাই। হুজুর চলে আসছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যিনার অপেক্ষায় আমরা আসি উনি চলে আসছেন। উনি এখন বিশ্রামে আছেন, অল্প সময় পরে স্টেজে চলে আসবেন। এজন্য যারা এখনও রাস্তায় দোকানে চায়ের স্টলে বাড়িতে আছেন, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মেহরবানি করি সকলেই জান্নাতের বাগানে চলে আসুন। উনি মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, এত দূর থেকে আসছে আপনাদের জন্য দোয়া করার জন্য। আর আপনারা ঘর থেকে, রাস্তা থেকে, দোকান থেকে উইটা আইসা এ আল্লাহওয়ালার থেকে একটু দোয়া নিতে পারবেন না? আপনাদের সেইতে বদনসিবলা, কপাল ভরা, হতভাগা আসমানের নিচে আর কেউ হইতে পারে না। কথা ঠিক কিনা জোরে খান? এজন্য বলবো, কেউ দোকানে, রাস্তায়, বাড়িতে বসে থেকে কপাল ফোরার খাতায় নাম লেখাইও না, বদনসিবলা হইও না। আল্লাহর ওলি আসছে, আল্লাহর ওলির চেহারা দেখা একটু দোয়া যদি নিতে পারো, হয়তো এটা নাজাতের উসিলা হইতে পারে, তোমার পরিবারের জন্য বরকত হইতে পারে। কথা ঠিক কিনা জোরে খান? এজন্য এই মুহূর্তে আর রাস্তায়, দোকানে, চায়ের স্টলে, বাড়িতে বসে থাকার কোনো সুযোগ নাই। সকলেই চলে আসি। আল্লাহ তৌফিক দান করেন, জোরে খান আমিন। আমরা এই যে জান্নাতের বাগানে আসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বড় দয়া, ইহসান, মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের হায়াতের জিন্দিগির এই সময়টুকু কবুল করছেন। আমাদেরকে আসার বসার, আল্লাহর কোরআন শোনার সুযোগ তৌফিক দান করছেন। এজন্য আমরা খুশি না বেজার? কম না বেশি? যে যত বেশি খুশি তত জোরে জবান খুলে আল্লাহ পাকের প্রশংসা করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত, আল্লাহর প্রতি দরদ, ভালোবাসার, জীবনের গুনাহ মাফের আশা নিয়া এই মুহূর্তে যে আমি আল্লাহর প্রশংসার আওয়াজটা দিব জবানে, এটা আমার জীবনের শেষ মনে করিয়া। আর কোনোদিন এইভাবে জান্নাতের বাগানে বসে জান্নাতের মালিকের প্রশংসা করার সুযোগ হায়াত নাও আসতে পারে, নাও পাইতে পারি। এজন্য শেষ মনে করিয়া যার শরীরে যতটুকু শক্তি আছে সমুদয় শক্তি ব্যয় করিয়া আর একটা বার আল্লাহকে খুশি করার নিয়তে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসায় একদিন না প্রতিদিন, এক সময় না সব সময়। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তাআলা যে কি পরিমাণ খুশি হন। রহমতের নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী বলেন, আল্লাহ পাকের কোনো মুমিন বান্দা বান্দি যদি দুনিয়ার হায়াতে জবানটারে নাড়াইয়া আল্লাহকে খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহ পড়ে, তো আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দা বান্দির আমল নামায় মিজানের ফাল্লা বরাবর নেকি দিয়া দেন। শুধু তাই না, নবীজি আরো বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রহমতের নবী, উম্মতের দরুদি, উম্মতের কান্ডারি নবী বলেন, উম্মতের আরি দুনিয়ার হায়াতে জবানটারে নাড়াইয়া একবার যদি পড়ো সুবহানাল্লাহ অথবা একবার যদি পড়ো আলহামদুলিল্লাহ, আসমান আর জমিনের মাঝে যে পরিমাণ ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা বরাবর নেকি আল্লাহ তোমাদের আমল নামায় দিয়া দেয়। এজন্য মুসলমান, আল্লাহর গোলাম, আমরা সব সময় প্রশংসা করব কার? জিকির করব কার? হুকুম মানব কার? ভয় করব কাকে? আল্লাহ কইলে আমি ওর শরম লাগেও, লজ্জা লাগে, বেশি কষ্ট হয়। অনেকে যেমন কষ্ট হয়, আরে আল্লাহরে ডাকার জন্যই তো আল্লাহ আমরারে বানাইছি। আল্লাহর কোরআনের 30 পারা 114টা সূরা আপনি যদি হাজার হাজার বারো রিসার্চ করেন, একটা জায়গাও আল্লাহর কোরআনের ভিতরে এরকম পাবেন না যেখানে আমার আল্লাহ এই কথা বলছেন যে আল্লাহ মানুষ বানাইছে চাকরির জন্য, ব্যবসার জন্য, খাত খামারি করার জন্য, বিবি বাচ্চা লালন পালন করার জন্য। একটা জায়গাও আল্লাহর কোরআনে এরকম পাবেন না। যেখানেই আল্লাহর কোরআনে আল্লাহ মানুষ বানানোর উদ্দেশ্য বর্ণনা করছেন, সেখানেই আমার আল্লাহ বলছেন আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর গোলামির জন্য। কথা ঠিক কিনা জোরে?
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह बोलने वाला वेरी गुड, अल्लाह अल्लाह मानने वाला वेरी गुड, नाफरमानरा रोज हाशरे गेटाऊ। ए मुसलमान अल्लाहर গোলাম, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর গোলামের জন্য আল্লাহ তোমারে আমারে বানাইছে। আল্লাহ বলে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ যা কিছু বানাইছে সব মানুষের খেদমতের জন্য, আর মানুষকে বানাইছে আল্লাহর গোলামের জন্য। কন্যা সুবহানাল্লাহ। আমাদের কাজই হলো আল্লাহর গোলামি করা, আমাদের ডিউটি হলো আল্লাহর জিকির করা। ভাইও, যেই কাজের জন্য আল্লাহ তোমারে আমারে বানাইছি, এই কাজ বাদ দা যদি আমরা দুনিয়ার লোভ লালসায় পইরা দুনিয়া দুনিয়া করি, আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ কয় ইমানদার বান্দা বান্দিরা শোনো, আল্লাহর জিকির থেইকা, আল্লাহর স্মরণ থেইকা তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আল্লাহর জিকির থেইকা তোমাদেরকে গাফেল করতে না পারে। যদি আল্লাহর জিকির থেইকা তোমরা গাফেল হয়ে যাও, তাহলে জানিয়া লও ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহর জিকির থেকে যদি তোমরা গাফেল হয়ে যাও, তাহলে তোমরা এমন ক্ষতিগ্রস্ত হইবা যেই ক্ষতি আর দুনিয়াতে কোনোদিন মিটানোর মতো হবে না। দুনিয়া আখিরাতে এমন ক্ষতি আমাদের হবে যেই ক্ষতি থেকে আর কোনোদিন উঠে আসা যাবে না। কথা ঠিক কিনা? এজন্য মুসলমান আল্লাহর গোলাম, রাস্তায় চলবা আল্লাহর নামের জিকির করবা, জমিনে কাজ করবা আল্লাহর নামের জিকির করবা, চাকরিওয়ালা চাকরি করবা, জবানে আল্লাহর নামের জিকির করবা, ব্যবসাওয়ালা ব্যবসা করবা, জবানে আল্লাহর নামের জিকির করবা, কৃষক জমিনে কাজ করবা, জবানে আল্লাহর নামের জিকির করবা, ড্রাইভার গাড়ি ড্রাইভ করবা, জবানে আল্লাহর নামের জিকির করবা। আল্লাহর নামের ডাকাডাকি দিয়া, আল্লাহর নামের জিকির দিয়া যদি জিহ্বা ঠোঁট তর তাজা রাখতে পারো, রহমতের নবী কয় দুনিয়ার হায়াতে আল্লাহর নামের জিকির দিয়া জিহ্বা ঠোঁট যারা তর তাজা রাখবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন মানুষের মাথার আদাত উপরে সূর্য চলে আসবে, সূর্যটা একটা দুইটা না 12টা মুখ দিয়া তাপ দেওয়া শুরু করবে, সূর্যের প্রচণ্ড তাপে মাটির জমি তামাক হয়ে যাবে, মানুষের মাথার বাটি ঠাস ঠাস করিয়া ফাটিয়া যাবে, উত্তপ্ত হাড়ির ফুটন্ত ভাতের মতো মানুষের মাথার মগজগুলা টকবক 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 করতে থাকবে, মানুষগুলা পানি পানি করে চিৎকার মারবে। ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহর জাকিরিন শাকিরিন, আল্লাহর জিকিরকারী বান্দারা বিনা হিসাবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহর ডাকা দরকার আছে না নাই? দিন না প্রতিদিন, এক সময় না সব সময় আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে, ঠিক কিনা ক? যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুলো না ভাই, সেই আল্লাহ রে ভুলো না ভাই, জীবন জাকার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাকতে ডাকতে
জীবন চলে যাক, আল্লাহরে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, যখন তোমার কেউ রবে না, রবে না আল্লাহ পাক, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাকতে ডাকতে জীবন চলে যা। কথা ঠিক কিনা জোরে খায়? এ মুসলমান আল্লাহর গোলাম, এদিকে কথা লম্বা না। আপনারা দেখছেন আমার একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের উপরই অল্প সময় মুক্তাসার কিছু কথা বলবো, একটু দিলের কানটা লাগাইয়া শুনবেন। আমার মাদেরকে বলবো, মা আপনারা একটু দিলের কানটা লাগাইয়া শুনবেন, খুব খেয়ালের সাথে শুনবেন। কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের খেদমতে তিলাওয়াত করছি। আমার আল্লাহ স্বামী আর স্ত্রীর মধ্যে কি সম্পর্ক, এই সম্পর্কে আল্লাহ এই আয়াতে কারিমাতে আলোচনা করছে। আমার আল্লাহ কয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজনের পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ কইতো না? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ কয়, আল্লাহ যে স্বামী স্ত্রী বানাইছে তিনটা কথার মাধ্যমে অপরিচিত, জীবনে কোনোদিন মেয়ে ছেলের দেখে নাই, ছেলে মেয়েটারে দেখে নাই। আল্লাহর বিধান রসুলের সুন্নাহ অনুযায়ী তিনটা কথার মাধ্যমে দুইজন অপরিচিত মেয়ে ছেলেকে আল্লাহ এমন পরিচিত করাইয়া দেয়, একজন আরেকজনের জন্য পাগল পারা। কথা ঠিক কিনা জোরে খায়? আল্লাহ কয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজনের সাথে সম্পর্ক কেমন? কয় পোশাকের মতো। স্বামী বিবির পোশাক, বিবি স্বামীর পোশাকের মতো। সুবহানাল্লাহ। পোশাক কি দূরে থাকে না কাছে থাকে? শরীরের সাথে থাকে না অনেক দূরে থাকে? এটার দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাইছে? যে পোশাক যেমন মানুষের একেবারে কাছে থাকে, একেবারে প্রিয় জিনিস, পোশাক কি প্রিয় জিনিস নাও? কথা হয় না। ওখান যদি আমি এই ওমর ফারুক, ওখানে এই পোশাক আদি কিচ্ছুই আমার শরীর না থাকতো, আমার সম্মান কদ্দূর থাকতো? কন কথা কন? হ্যাঁ, আমার সামনে আপনারা কেউ বসে থাকতেন? কথা কয় না। পোশাকে মানুষের সম্মান বাড়ায়, পোশাকে মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের খুব প্রিয় জিনিস। কথা ঠিক কিনা জোরে এখন? এই পোশাক যেমন একজন মানুষের প্রিয় জিনিস, তার সম্মানের জিনিস, তার আভিজাত্যের জিনিস, তেমনি আল্লাহ পুরুষ আর মহিলাকে একজন আরেকজনের তুলনা করছে। একজন আরেকজনের সম্মান বাড়াইব, একজন আরেকজনের মাকাম বাড়াইব। কথা কয় না? বুঝেন না? বুঝেন না? বিবি স্বামীর সম্মান বাড়াইব, স্বামী বিবির সম্মান বাড়াইব। স্বামী বিবির কোনোদিন অমঙ্গল চায় না, বিবিও স্বামীর কোনোদিন অমঙ্গল। এই হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, যে স্বামী বিবির সম্মান বাড়াইব, বিবি স্বামীর সম্মান বাড়াইব, বিবি স্বামীকে সম্মান করব, স্বামী বিবিকে সম্মান করব। এই দুই সম্পর্ক, এই দুইয়ের মাধ্যমে স্বামী স্ত্রীর ভিতরে গভীর সম্পর্ক পয়দা হইব, মোহাব্বতের সম্পর্ক পয়দা হইব, যেই সম্পর্কের দ্বারা এই সংসারের ভিতরে আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত আসবো। কথা ঠিক কিনা জোরে? কিন্তু যদি ওই রকম হয়, আপনার ঘর চালাক চোর বাজারে বেড়ায়, শীতের দিন রাত্রে 12টা পর্যন্ত দোকানদারি করে, আছে না এরকম দোকানদার? তো শীতের দিন বুঝেন সকাল 8টা থেকে রাত্রে 12টা পর্যন্ত দোকানদারি করলে দাঁড়া ভিড়ে গাইডে ধরে নাও। এইবারে রাত্র 12টা পর্যন্ত দোকানদারি করে কত কষ্ট করে রাত্রের 12টার সময় বাড়িতে আইসা ডাহে, মানামা গো, ও মানামা, মানামা ওইটা দরজা খুইলা দেয়। তেইবেরি কয়েকদিন দরজা খুললা চিন্তা করে রে, কত বলতাম। এদিন এই ফাঁসের বাড়ির বাবি সাহেবরা কয়, বাইরে দা সিগারেট লাগাইলে, আমি এই যে কম্বল ভিতরে গেছি আজ আর বারুইনে না। এবার মানার মা কয়া ডাহে, সিগারেট তো বাইরে দা লাগাইলে খুললা লাও। এবার খুললা লইছে, ঘরের ভিতরে আয়া কয়, সারাদিন কষ্ট করে দোকানদারি করে আইসি, ওটা 2টা বাচ্চা পাইরা দাও। কয় আত্মুখটা একটু ধুয়েও না।
এই যে টিউবওয়েলটা তো পাশে ওই একটু হাত মুখটা ধুয়ে আয়া পড়ো না ওই একটু উঠটা পানি টানি বুড়াই দাও না একটু গরম টরম করে দাও না আরে তোমার হাত তুই ধুইবা ধুয়ে লাও না বেডি কো বেডি কম বলে দিচ্ছে হাত মুখ ধুয়ে আইসে কত উঠতে দুটা বাচ্চা বাইরে দাও না সারাদিন দোকানদারি করে আইছি খুব কষ্ট হইতেছে কই দু বাতের ফাইলা দেখা যায় সানের কড়াই দেখা যায় সামিজটা লাগাইলি আছে দুগা লইয়া তোমার হাত তুই দেখাইবা বেডি কো ওয়াজ বুঝে না বেডি কো কম্বলে ভিতে এই বেড়ায় কোন সারা দিন দোকানদারি কইরা সেতে এই ভাত লইয়া যখন বইছে ও নলা গাড়ি ভিতরে যায় না মেজাজ খালি গরম হয়ে আছে কোনো মতে 2-4 নলা খাইয়া হাত ধুয়ে লিছে ভাতের লগে হাত ধুয়ে লিছে ধুয়ে গেছে শুইতো মায়নার মা কই মশারি কানিটা লাগাই লাও না এই বেড়ার পুরা জিত উঠছে তোর মরছে বাহে আইতারবো তোর মরছে বাহে কইব কাম হইতো না এই মশারির কানি আমি লাগাই না ওহন এই দুইটার ভিতরে জুত না বেজুত কদ্দুর বেজুত বুঝেন একবারে দেওয়া দিয়ে শুরু হয়েছে গে কতবার দেওয়া দিয়ে করে গুন্না দেখে বেড়ি দিছে 4টা বেড়ি 3টা বেড়া দিছে 3টা বেড়ি একটা বেটি দিয়ে লাইছে মেজাজ কি গরম হয়েছে চিন্তা করেন এটা হেমুকি এটা হেমুকি দুইজনের মাকে দা মতো মনে করেন 3 হাত ফাঁক অথচ আল্লাহ নবী কইছে স্বামী স্ত্রী যখন এক বিছানায় ঘুমাইবা মাঝে যাতে একটা সুই ঢুকার জায়গা না থাকে মিল্লা ঘুমাইবা কারণ ফাঁক থাকবো তো শয়তান আইয়া দুজনের ভিতরে অসহসা তৈরি করবো আর এই সংসারের ভিতরে অশান্তি আনবো কথা ঠিক কিনা জোরে এই দুইটা একটা দিকে একটা এই দিকে মাঝে যা 3 হাত ফাঁক এইভাবে সময় যাইতে আছে হেন্দা তো বুঝেন সময় যত যাইতে আছে এইভাবে সেতারও বাড়তি আছে হেন্দা মশাই কানের বগুলো হন বাড়তি আছে মায়নার মা চিন্তা করে দেখলো রে যেই বেজু তো পড়ছি সারা রাত মশার কামড় লাগবো এত বেলা একটা সমঝোতায় যাইগা ডাক কই গো কি হয়েছে কয়েকটা আয়ু দুজনের দিতে যে গোলমাল চলতেছে একটু সমঝোতা করা দরকার না কহ সমঝোতা করে লাইক কি যে আগে কথা কইব হ্যাঁ মশারি কানি লাগাইব যে আগে কথা কইব মশারির কানি লাগাইব তো বেডি আবার ভাই দেখা চিন্তা করে লাইছি এবারে আমার লেগে যে ফাঁকল আল্লাহ দিলে 3 দিনের দিন ওই বাপের সাইরা মায়ের সাইরা টোফা লইয়া আলাদা হইয়া গেছে গা বাপের খবর নেয় না মার খবর নেয় না আমার লেগে ফাগলো যেটা কই এই দুই আনে শাড়ি থাকতে শাড়ি আইনা দেয় লিপস্টিক থাকতে 3টা আইনা রিজার্ভ তুইয়া দেয় এইবারে আমার লেগে পাগল কথা না কয়ে থাকতে পারবো এইবারে কিছুক্ষণ বুদ্ধিটা বানাই লইছে এইবারে অবার দিছে যে আগে কথা কইব মশারি কানি লাগাইব বেড়া দরকার হইলে জিব্বা কামড় তো শুয়ে থাকুন তো আজ যে মশারির কানি লাগাইন না শুয়ে রয়েছে না মশাই কামড়াইতে আছে এর ফায়দা সুর ঢুকে গেছে ঘরের ভিতরে সুরে একটা গাঠি লইয়ে এসছে যে এইটা গাঠিটা বান্ধা কোনো মতো লইয়ে যাবো আইয়া দেখে ও 2টা মানুষ হজাক রাও করে না সুরে সুবিধা না অসুবিধা কি সুবিধা পাইছে আইসে একটা গাঠি নিব এবারে 2টা গাঠি বান্ধা লাইছে 2টা মানুষ হজাক কিন্তু রাও করে না বেটা সুবিধা না অসুবিধা সুরে 2টা গাঠি বান্ধা লাইছে এই 2টা গাঠি বান্ধা যখন বেড়ারা ছোট্টা জায়গা অমনি ওই যে বেড়াটা ঘুমাই রয়েছে বেড়ার মাথার কাছে ওই আগের কালের স্বর্ণ কালার সেনোলা একটা ঘড়ি মাথার কাছে তুইয়া এবারে শুয়ে রয়েছে এই ঘড়ির দিকে এই চোরে যে ম্যাচ লাইট রয়েছে এটা যখন টিপ মারছে এই ঘড়ির স্বর্ণ কালার সেনের মধ্যে গিয়ে সিলিক মেনে উঠছে চোরে কয় সব নিতে এটা ধুয়ে দিতাম ফিরে এখন গেছে যখন এই সেনের এই স্বর্ণ কালার সেইনোলা গড়িটা আনতো তাই না এত লই হইলিছে লইয়া যখন সোরে 2 গাঠি লইয়া কাইক দেয় বেড়া কইরে সব নিছত আমার আউসের গড়িটা নিস না বেড়ি না মুসলমানে উঠটা কয় মুসুরি কানি লাগাও এইরকম বেজুত যদি ভাই সব গরতা হ্যাঁ স্বামীর সেবা তো দূরের কথা স্বামীর দিয়ে আরো খেদমত নিত চায় এই যাইটা যদি কারো ঘর ফইরা যায় ভাই সাহেব জীবন যাইব শান্তি হইতো না কথা কন কারণ মহিলাদের কাল্লাই বানাইছে পুরুষের সেবা করার জন্য কিন্তু এই মহিলা যদি পুরুষের দিকে সেবা নিতে চায় হ্যাঁ তার একটা অধিকার আছে তার একটা হক আছে কিন্তু হকের জায়গায় কিছু আছে না বেটা করে একটা মাগি মন্দির বানাই নিছি এই বেটারে কানো দূরে ঘুরেইতো চায় বেটা কিছু কইলে বেটারে একটা দমক দিয়ে সিট করে ফলাইয়া মেন্টিবে কান্দ লইয়া এই মুনরদির বাজারও বাইপাস রুটে গিয়ে টিং 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 করে ঘুরে নাই 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 নাই
এই নির্লজ্জ বেশরম বেহায়া এই জাতীয় মহিলাদেরকে আল্লাহর নবী হাদিসে কয় আর নিসাউ হাবালাতু মিনাশ শায়াতিন, এই জাতীয় যেগুলোর শরম নাই, লজ্জা নাই, ডর নাই, ভয় নাই, পর্দাপোশিতা নাই, এগুলা শয়তানের জালের মতো। জোরে কোন নাউজুবিল্লাহ। এর একটা যদি একটা সংসার তাহে এই সংসারটার ভিতরে এই যে তুষের আগুন জ্বলবো কেমন তৈব তো শান্তি হইত না। এজন্য আমার মাদেরকে বলবো, মা গো আল্লাহর নবীর একটা হাদিস তোমাদেরকে শোনাই। ও মা, আল্লাহর কাছে যদি দামি হইতে চাও, আল্লাহর নবী কয় আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতা আল মারআতু সালিহা। দুনিয়াটা হলো সম্পদ, দুনিয়া একটা দামি সম্পদ। কথা কন আমার কথা বুঝেন। দুনিয়া একটা দামি সম্পদ, আল্লাহর নবী কয় এই দুনিয়া দামি সম্পদের ভিতরে সবচেয়ে দামি সম্পদ হলো একজন নেককার মহিলা। নেককার একজন মহিলা দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ। কারণ এই নেককার একজন মহিলা যেই ঘরে থাকবে, আল্লাহর নবী কই ঘরটা আল্লাহ দুনিয়ার ছোট জান্নাত বানায়া দেয়। মারহাবা গণ। একজন নেককার মহিলা যেই ঘরে থাকবে, এই ঘরের ভিতরে স্বামী তার পুরাপুরি হক পাবে, শ্বশুর শাশুড়ি তার পুরাপুরি খেদমত পাবে। কথা ঠিক কিনা জোরে খার। এই জন্যই আল্লাহর নবী কয় একজন নেককার মহিলা দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে দামি সম্পদ যেটার সাথে কোনো মূল্য তুলনা হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কোন বিগো এ দামি সম্পদ আমরা কোথায় গেলে পাবো? এটা কি মুনুরদির বাজারে গেলে পাবো কিনা, না নরসিংদী ইংরেজও গেলে পাবো, না ঢাকায় নিউ মার্কেটে গেলে পাবো? আল্লাহর নবী কয় না না, দামি সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হলো নেককার মহিলা। আর এই নেককার মহিলা তোমরা পাইবা যেই মহিলার মধ্যে দেখবা 5টা গুণ আছে। 5টা গুণ যেই মহিলার ভিতরে আছে, এই মহিলা আল্লাহর কাছে দামি। এই মহিলা আল্লাহর কাছে 70 জন ওলি আবদালের চাইতে বেশি দামি। এই 5 গুণওয়ালা মহিলা আল্লাহর কাছে কোনো কিছু চাইতে দেরি, আল্লাহ দিয়া দিতে দেরি করে না। নেককার মহিলা এত দামি, আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। কোন সুবহানাল্লাহ। নেককার মহিলাদের গুণ থাকবে 5টা। আল্লাহর কাছে দামি মহিলাদের গুণ থাকবে 5টা। জান্নাতি মহিলাদের গুণ থাকবে 5টা। 1 নাম্বার, আল্লাহ রাসূলের আনুগত্য করবে। আল্লাহর যত হুকুম হাকামগুলো আছে রসুলের তরিকায় পুরা করবে। নামাজ পড়বে আল্লাহর হুকুম রসুলের তরিকায়, বাবার তরিকায় না। খাজা বাবা, অমুক বাবা, তমুক বাবা। আজকে আমরা মা বোনেরা অধিকাংশ জাহিল, একেবারে মূর্খের দলেরা আল্লাহর হুকুম বাদ দা, রসুলের সুন্নাহ বাদ দা, বাবা লইয়া 8 রশি 10 রশি 15 রশি লইয়া দৌড়ায়। কথা বল না না, ইবাদত করবে, ইতাআত করবে, আল্লাহর ইতাআত করবে, রাসূলের ইতাআত করবে, আল্লাহর হুকুমগুলা মানবে, রসুলের তরিকায় আল্লাহর হুকুম মানবে। কয় নেককার মহিলার 1 নাম্বার গুণ হলো আল্লাহ ও আল্লাহর রসুলের আনুগত্য করবে। নেককার মহিলার 2 নাম্বার গুণ, আমার মায়েরা একটু খেয়াল করে শুই না যাইও। নেককার মহিলা আল্লাহর কাছে 70 জন ওলি আবদালের চাইতে দামি মহিলার 2 নাম্বার গুণ। নেককার মহিলাদের 2 নাম্বার গুণ হলো আল্লাহর রসুল বলেন এই মহিলা স্বামীর ইতাআত করবে। নেককার মহিলার 2 নাম্বার গুণ হলো
আল্লাহ আল্লাহ রসুলের পরে স্বামীর কথা মাইনা মাইনা চলবে, স্বামীর অর্ডার মাইনা মাইনা চলবে, স্বামীর কথা মাইনা মাইনা চলবে। এটা হলো নেককার মহিলার 2 নাম্বার গুণ। আল্লাহর নবী কয়, ও দুনিয়ার মহিলারা রে, 2টা বদগুণের কারণে মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাইব। 2টা বদগুণের কারণে মহিলা সবচেয়ে বেশি জাহান্নাম। আল্লাহর নবী মেরাজের রজনীতে, এই যে এই মাসটা হলো মেরাজের মাস, এই জানুয়ারি মাসের 16 তারিখ আগামী শুক্রবার দিবাগত রাত্র হলো মেরাজ। কি মেরাজ? সবে মেরাজ আসতেছে, এই যে জানুয়ারি মাসের আগামী শুক্রবার 16 তারিখ দিবাগত রাত্রি আল্লাহ রসুল এই মেরাজের রজনীতে আল্লাহ রসুলকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, কুল কায়নাত আল্লাহ ঘুরায় ঘুরায় দেখাইছে। নবীজি মেরাজ থেকে আইসা দুনিয়ার মহিলাদেরকে ওয়াজ করে শোনায়, ইয়া মাশারান নিসা, ও দুনিয়ার মহিলারা রে, আমি তোমাদেরকে জাহান্নামের ভিতরে বেশি দেখছি, মহিলাদের সংখ্যা জাহান্নামের ভিতরে বেশি দেখছি। আল্লাহর নবীর রহমতের নবীর এই ওয়াজ শুনা সমসাময়িক সাহাবায়ে কেরামের বিবিরা পর্দার সাথে নবীর মজলিসে চলে আসছে। ডাকে দিয়া কয়, নবী গো, কোন বদগুণের কারণে, কোন গুনাহটার কারণে আমাদেরকে জাহান্নামে আপনি বেশি দেখছেন? রহমতের নবী কয়, দুনিয়ার মহিলারা, 2টা বদগুণের কারণে আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখছি। 1 নাম্বার হলো তাকফুরুনাল আশি, 1 নাম্বার হলো স্বামীর অবাধ্যতা। স্বামীর অবাধ্য যেই মহিলা দুনিয়াতে চলবে, স্বামীর কথা অমান্য করা যেই মহিলা দুনিয়াতে চলবে, তার নামাজ রোজা জিকির আজকার তসবিহ তাহমিদ এমনকি হজ্জে বাইতুল্লাহ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। মা একটু বালিশে মাথা লাগায় চিন্তা করে দেখো, মাগো তোমরা যারা স্বামীর কথা মানো না, স্বামীর কথা ওভারটেক করে চলো, স্বামীরে 4 পয়সা দিয়া গুনো না, এবার আর চোখের মুখে ছায়া ছায়া কথা কও, ধমকায় ধমকায় কথা কও, স্বামীর ইজ্জত করো না, সম্মান করো না, স্বামীর কথা মানো না। মা একটু সাবধান থাইকো, সাবধান থাইকো। স্বামী যদি কোনো বিষয়ে, শরীয়ত সম্পর্কেও কোনো বিষয়ে তোমার প্রতি বেরাজ থাকে, নারাজ থাকে, আল্লাহর জাতের সিফাতের কসম, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ একজন মহিলার কাছে স্বামীর হক কিরকম, একটা হাদিসের ঘটনা বললে আপনারা বুঝবেন। একজন সাহাবী নিজের বিবাহের উপযুক্ত একটা মেয়েকে নিয়ে আল্লাহর রসুলের দরবারে আসছে। মেয়েটারে পর্দার উপরে দাঁড়া করাইয়া সাহাবী আমার নবীকে সালাম কইরা ডাকে দিয়া, কোন নবী গো, আমি আপনার কাছে আমার বিবাহের উপযুক্ত একটা মেয়েকে নিয়ে আসছি। ওগো নবীজি, এই মেয়েটার জন্য তার মা বড় চিন্তিত, আমি বাবা হইয়া বড় চিন্তিত। মেয়েটার জন্য ভালো ভালো পরিবার থেকে বিবাহের প্রস্তাব আসে, কিন্তু বিবাহ বসতে চায় না। ওগো নবীজি, এই মেয়েটাকে আপনার কাছে আনছি, আমার মন সাক্ষ্য দেয়, আপনি যদি বরকতের জবান দিয়া একটু বুঝাইয়া দিতেন, আমার মেয়েটা বিবাহ বসতে রাজি হয়ে যাইত। মেয়েটা যদি বিবাহ হয়ে যায়, তার মা এবং আমি এবারে দুশ্চিন্তা থেকে নিরাপদ হয়ে যাব। আল্লাহ কবুল। এদিকে খেয়াল করেন, তকবীর দেওয়ার দরকার নেই, সময় হলো স্বল্প, কথাও হবে অল্প। লম্বা সময় থাকতো, আস্তে আস্তে গুছায় কথা বলা যাইতো। কথা ঠিক কিনা জোরে? সময় যেহেতু স্বল্প, এজন্য মূল কথা বলতে হইব। কথা একটু মূল কথা না বললে আলোচনা বোঝা যাইতো না। কারণ এই সাবজেক্টই হইল একটু লম্বা চূড়া সাবজেক্ট। এখানে স্বামীর কিছু হক আছে, বিবির কিছু হক আছে। যদি 2-1 এক এক মেরুতে থাকে, তাহলে জীবনে এই সংসারে শান্তি হইতো না। এই মহিলাদের ব্যাপারে কিছু কইতে আসি, যদি পুরুষের ব্যাপারে কিছু না বলি, তাহলে এক সাইড কয়ে গেলে আরেক সাইড না কইলে হইতো না। এজন্য তাড়াতাড়ি করে কইতেছি, খুব খেয়াল করে, খুব তকবির দেওয়ার দরকার নাই, খেয়াল করে খালি শুনা যাইবেন, আমার মায়েরও শুনবেন। আল্লাহু আকবার। ওই সাহাবী কয়, নবী গো, আমার মেয়েটারে আপনি একটু এই ব্যাপারে একটু ওয়াজ করে দেন, আমার মেয়েটা বিবাহ বসতে রাজি হয় না কেন, কারণ কি? রহমতের নবী ডাকে দিয়া কয়, মা গো, তোমার বাবায় তোমারে নিয়ে চিন্তিত, তোমার মা তোমারে নিয়ে চিন্তিত, তুমি বিবাহ বসতে কেন রাজি হও না? ভালো ভালো পরিবার থেকে তোমার জন্য বিবাহের প্রস্তাব আসে,
মহিলাটা পর্দার আড়াল থেকে ডাক দিয়া কয়, নবী গো, আমি তো জানি না আমার স্বামীর কি হক বিবাহের পরে, আমার স্বামীর কি হক আমার উপরে বর্তাবে, আমি তো স্বামীর হকের ব্যাপারে জানি না। ওগো নবীজি, এমনও তো হতে পারে বিবাহের পরে আমি আমার স্বামীর হক আদায় করতে পারলাম না, হক আদায় না করার কারণে কিয়ামতে আল্লাহর কাঠগড়ায় আমি আসামি হয়ে যাব। এজন্য আগে আমাকে স্বামীর হকের ওয়াজ করে শোনান। আমি যদি বুঝি যে না, আমি বিবাহ বৈশা স্বামীর হক আদায় করতে পারবো, তাহলে আমি আনন্দে বিবাহে রাজি হব, আমি বিবাহ বসতে রাজি হব। অন্যথায় জীবন যাবে, বিবাহতে রাজি হব না। কারণ হক আদায় না করে জাহান্নামে যাইতাম না। হক যদি আদায় করতে ভারী বুঝাম, তাহলে বিবাহ শাদী করাম। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের নবী ডাক দিয়া কয়, মা গো, মনে করো তোমাকে যে ছেলেটার সাথে বিবাহ দেওয়া হলো, বিবাহের পরে ছেলেটা তোমার স্বামী হলো, তোমার স্বামীর শরীরের মধ্যে ফোসকা হয়েছে, বড় বড় ফোসকা হয়েছে। কোনটা ফোসকা ফোড়া, বুঝেননি? ফোড়া ফোড়া হইয়া কোনটা ফোড়া পাইকা পুষ পড়তেছে, কোনটায় রক্ত ঝরতেছে। এই স্বামীর শরীরের পুষার রক্তগুলা যদি তুমি জিব্বা দিয়া চাইটা পরিষ্কার করো, অর্থাৎ এই পরিমাণও যদি স্বামীর খেদমত করো, তারপরেও তোমার দ্বারা তোমার স্বামীর হক, খেদমতের হক আদায় হবে না। আল্লাহু আকবার। আমার মাদেরকে বলবো, মা, আল্লাহর নবী হাদিসে তোমার স্বামীর কি হকের ব্যাপারে আলোচনা করছে, আর তোমরা এখন স্বামীরে 2 পয়সা দিয়া গণো না, স্বামীরে সম্মান করো না, ধমকায়া ধমকায়া কথা বলো। অনেক মহিলারা আছে স্বামীরে তুই তিল করে কথা কয়, তুই তুই করে কথা কয়, সম্মান করে না, ইজ্জত করে না, স্বামী যে এটা মানেই না। এই জাতীয় যদি তোমার মধ্যে বদগুনাই সাজায় গো মা, আল্লাহর কসম তুমি জান্নাতের ঘ্রাণ পাইতা না। এ মা, আল্লাহর নবী কয়, মহিলারা 2টা বদগুণের কারণে জাহান্নামে যাইব। এর মধ্যে একটা বদগুণ হলো তাকফুরুন আল আশি, স্বামীর অবাধ্যতা। স্বামীর অবাধ্য যেই মহিলারা চলবে, এই মহিলা জান্নাতে যাইতে পারবে না, জান্নাতের ঘেরানো পাবে না। স্বামীর কথা মাইনা চলবা। আল্লাহ তোমার যদি তোমার প্রতি তোমার স্বামী যদি খুশি থাকে, তোমার ইন্তেকালের পরে তোমার স্বামী যদি আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া এই কথা বলে, আল্লাহ আমার বিবিটা বড় ভালো ছিল, বড় আদবি ছিল, বড় খেদমত করছে, না চাইতে খেদমত করছে গো আল্লাহ, আল্লাহ আমার বিবিটারে মাফ করে দাও। রহমতের নবী কয়, স্বামীর এতটুকু দোয়ার খাতিরে আল্লাহ ওই মহিলার ছোটখাটো ভুলগুলা মাফ করে তারে জান্নাত দিয়া দিব। স্বামীর কথা মানলে না মানলে? স্বামীর কথা মানার ভিতরে কেমন কামিয়াবি। আল্লামা থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে ঘটনা লেখছে, মহিলারা স্বামীর কথা মানলে কেমন কামিয়াবি হবে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি লেখেন, আরবের একজন যুবক মানুষ নতুন বিবাহ করছে, বিবাহের 3 মাস পরে বিবিরে ডাক দিয়া কো, বিবি আমি তো ব্যবসায়ী বংশের লোক, ব্যবসায়ী আমার পেশা, ও বিবি আজকে বিবাহ করলাম, 3 মাস পার হইয়া যায়, বিবি গো পকেটে যা টাকা পয়সা ছিল মোটামুটি শেষ পর্যায়ে, বিবি তুমি যদি অনুমতি দাও, ও বিবি আমি একটু ব্যবসার কাজে সিরিয়াস যাব, তুমি যদি অনুমতি দাও, কারণ তোমার অনুমতি ছাড়া যাওয়া যাবে না, আমার প্রতি তোমার একটা হক আছে না নাই? তুমি যদি অনুমতি দাও, ব্যবসার কাজে আমি সিরিয়াস যাব, খুব লম্বা সময় দেরি করব না, যাব প্রয়োজনীয় কাজকর্ম সেরে, ব্যবসার কাজ সেরে তাড়াতাড়ি চলে আসবো। এবার ওই নতুন দম্পতি মাত্র বিবাহ বর্ষে 3 মাস, মেয়েটা ওই মহিলাটা ডাকে দিয়ে কো, স্বামী গো যাও, তোমাকে অনুমতি দিলাম, ব্যবসার কাজে সিরিয়া যাও। এবার বিবি যখন অনুমতি দিছে, স্বামী যুবক মানুষটা বিবিরে ডাক দিয়া কো, বিবি তুমি যেহেতু অনুমতি দিছ, তো তোমাকে আমার পক্ষ থেকে একটা নির্দেশ, বিবি যতক্ষণ পর্যন্ত আমি এই ব্যবসার সফর থেকে বাড়িতে ফিরে না আসবো, ততক্ষণ তুমি কোথাও যেতে পারবা না। আমি যতক্ষণ বাড়িতে না আসবো
কোনোখানে তুমি যেতে পারবা না, এটা নির্দেশ দিছে, এটা হুকুম করছে, বিবি মাইনা নিছে। আমরা তারও যুবকেরা যখন বিদেশে যাওয়ার বাউ হয় তো মানুষের সামনে না কইলেও গোপনে বিবিরে ডাক দেখো, বিবি দেখো আমি তো বিদেশ যাবো গা, আমার বাপে আছে, ভাই আছে, বাড়িতে তোমার যদি কোনো প্রয়োজন থাকে আমার বুড়া বাপটারে কইও, বাজারটা অন্য দিবনে, তো তুমি কোনো দিকে যাইও না, দৌড়াদৌড়ি ছুটাছুটি করো না, বাড়ি ঘরের ভিতরে আওদা হরদার ভিতরে থাইকো। এইভাবে বুঝায় কয়নিও, কিন্তু বেড়া যখন খালি ব্যাগ লইয়া বার হয় এই বেড়ি কান্দে, এই বেড়ি কান্দের মধ্যে মেন্টি ব্যাগ লয়। বেড়া খালি করতে পারিছে, এই বেড়ি কান্দের মধ্যে মেন্টি ব্যাগ লয়ে লইছে, সারা দে টিং 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 করে ঘুরে। এ বেড়া কপাল ভরা এ বিদেশ থাইকা আইরে এই সৌদি আরবের রৌদ্রে ফুইরা বড় বড় মোড়া মোড়া টেয়ার বান্ডেল ফাটায়, বেড়ি ঘর থেকে চিন্তা করে আমি এখন একা ঘর দুয়ার সব ফাঁকা। কয়দিন পরে ফাটাইছি গয়না গায়া দিয়ে বেড়ি দেখে আয়না পরানে আর শয় না, পরে ফাঁসের বাড়ি ছোট মেয়ের লোকে লাগাইছে বায়না, 12 বছর কপাল ভরা বিদেশ করে আইয়া বেড়ি রে খুঁজা পায় না। এই জাতীয় কারবার আমরা সমাজে আছে না নাই? এই যে এক ভাইরাস সমাজের ভিতরে ঢুকছে, পরক্রিয়া ভাইরাস। পরক্রিয়া নামক ভাইরাস এখন সমাজ ব্যবস্থাকে কলুষিত করে ফেলাইছে। আগে এই কতদিন আগে আমরা দেশে করোনা আইছে, করোনায় মরলে এক পরিবারে একজন মরছে, আর ওখানে যেই ভাইরাস এই পরক্রিয়ার যে ভাইরাস, এই একটা পরিবারে যদি একটা পরক্রিয়ার ভাইরাস ঢুকে পুরা পরিবারটা ঠাড়া মরা হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে? আমার মাদেরকে বলবো, মা এই জাতীয় কারবার থেকে সাবধান থাকবা, পরক্রিয়া করবা না, সতীত্বের হেফাজত করবা। সতীত্বের হেফাজত তোমার ঈমান। কথা ঠিক কিনা জোরে? আল্লাহু আকবার। স্বামীর কথা মাইনা চলার ভিতরে মহিলাদের কেমন কামিয়াবি। ওই দম্পতি নতুন বিবাহিতা, মাত্র 3 মাস হয়েছে, মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো যান, আপনি সফরে চলে যান, আমি কথা দিলাম গো স্বামী, আপনি আসার আগ পর্যন্ত আমি কোথায়ও যাব না, আপনার কথা মানব। এই যুবকটা এবার সফরে, ব্যবসার সফরে চলে গেছে। কিছুদিন যাইতে না যাইতেই এই মহিলাটার কাছে বাবার পক্ষ থেকে একটা চিঠি আসছে। কার পক্ষ থেকে চিঠি আইছে? বাবার পক্ষ থেকে চিঠি আইছে। মেয়েটা এই চিঠিটা খুইলা চোখের ফানি ছেড়া কান্দে। চিঠির মধ্যে তার বাবা লেখছে, মাগো ও মা, ছোট্ট সময় তোমারে কোলে কাকে করে আদর করে লালন পালন করছি, কত কাঁদে নিয়া তোমারে ঘুরছি গো মা। মা আজকে তোমার বাবা বড় অসুস্থ, বিছানায় শায়িত, মাগো তোমার এক চেহারাটা, তোমার চাঁদ মাখা মুখটা একটা নজর দেখার জন্য তোমার বাবার অন্তরটা বড় বেকুল, কলিজাটা বড় ধরপড় করে গো মা। একটু যদি আসতা, একটা নজর যদি তোমারে দেখা মারা যাইতে পাইতাম, তারপরে আমি মরে গিয়েও শান্তি পাইতাম। মেয়েটা একবার বাবার লিখিত চিঠির দিকে তাকায়, আবার আমার নবীর হাদিসের দিকে খেয়াল করে তাকায়। রহমতের নবী কয়, যে মহিলা স্বামীর কথা অমান্য করব, এই স্বামীর কথা অমান্য করার কারণে সে জাহান্নামী হইব। মহিলাটা চিন্তা করে, রে বাবার চিঠি পাইয়া যদি বাবারে দেখতে যাই, আমার দেখার দ্বারা বাবার কোনো উপকার হবে না, কিন্তু আমার স্বামীর কথা অমান্য করে যদি বাবারে দেখতে যাই, আমার নবী বলছে স্বামীর কথা অমান্য করলে তাকফুরুন আল আশি, আমাকে জাহান্নামে যেতে হবে। না না, স্বামীর কথা অমান্য করে আমি জাহান্নামী হতে পারবো না। বাবার লেখা চিঠিটা ছিঁড়ে ফেলে দিছে। কিছুদিন পরে আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লেখে, কিছুদিন পরে এই মেয়েটার কাছে এবার আরেকটা চিঠি আসছে। মেয়েটা এবার চিঠিটা হইলা তাকায় দেখে, রে চিঠির মধ্যে মার হাতের লেখা চিঠি। মা চিঠির মধ্যে ডাক দিয়া কয়, মা গো, জীবিত বাবার মুখটা তো দেখতে আসলা না, তোমার রাস্তার দিকে তোমার বাবায় তাকায় তাকায় কত যে চোখের পানি ছেড়ে আফসোস করছে। তোমার একটা নজর দেখার জন্য তোমার বাবার কলিজাটা, বাবার অন্তরটা কত যে তোমার বাবার অন্তরের ভিতরে তোমার জন্য কত যে মায়া ছিল, কত যে তোমার রাস্তার দিকে তাকায় তাকায় আফসোস করছে, চোখের পানি ছেড়ে কাঁদছে। জীবিত বাবার মুখটা তো দেখতে আসলা না,
আজকে তো তোমার বাবায় দুনিয়াতে জিন্দা নাই। মাগো, তোমার বাবায় মারা যাওয়ার পরে আমি বড় অসহায় হয়ে গেছি, আমি বড় একা হয়ে গেছি। ও মা, আমার চিঠিটা পাইয়া দেরি করো না গো মা, তাড়াতাড়ি করে আইসো। আমি তোমার মা, তোমার একটা নজর দেখলে তোমার বাবা হারা ব্যথাটা একটু হইল আমার লাঘব হবে, তোমার মুখটা দেখলে আমার কলিজাটা ঠান্ডা হবে। এই মেয়েটা এবার মার চিঠি পাইয়া কান্দে হারে। মার চিঠি পাইয়া যদি বাবার কবর দেখতে যাই, মাকে দেখতে যাই, তো আমার দেখার দ্বারা মারও কোনো উপকার হবে না, বাবারও কোনো উপকার হবে না। কিন্তু আমার নবী বলছে স্বামীর কথা অমান্য কইরা যদি যাই তাহলে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। না না, স্বামীর কথা অমান্য কইরা আমি জাহান্নামী হতে পারবো না। মার লেখা চিঠিটাও সিরা ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, পর্দার আমার মাগো, কেমন মানুষগুলো আল্লাহর কাছে দামি হয়, তারা কত মুজাহাদা করে সবর করে দামি হয়। আজকে দেখো, মার চিঠি বাবার চিঠি তো দূরের কথা, খাটিও তো দূরের কথা, খাটিও তো দূরের কথা, খাটিও তো দূরের কথা, খাটিও তো দূরের